একঘেয়ে রুটি পরোটা প্রতিদিন সকালবেলা নাস্তায় আর কত বানাবেন? একদিন না হয় স্পেশাল করে এরকম করে বানিয়ে নেবেন। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। আর সকালবেলা বানালে ২-১ পিস যদি বেঁচেও যায়, বিকেলবেলাও দেখবেন এরকম নরম তুলতুলেই থাকবে। এত বেশি ভালো লাগে এটা খেতে, আপনি যেকোনো কিছু দিয়েই খেতে পারবেন। নরমালি রুটি পরোটা যেভাবে আমরা খাই, মাংস, ভাজি অথবা সবজি, ডাল সবকিছু দিয়েই দারুণ লাগে খেতে। চলেন, এত নরম তুলতুলে এবং স্পেশাল এই পরোটা বানানোর জন্য সামান্য একটু টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর যারা রুটি পরোটা খেতে পছন্দ করে তাদের কাছে বেশ লাগবে। দেখবেন নরমালি যতটা খায় তার থেকে অনেকটা বেশিই খেয়ে ফেলেছে। তো প্রথমেই নিয়ে নিবেন এখানে ময়দা অথবা আটা। আপনি যেটা দিয়ে বানাতে চান বা এই মুহূর্তে আপনার বাসায় আটা ময়দা যেটা আছে সেটা নিয়ে নিবেন। এরপরে এখানে দেখেন আমি কিন্তু নর্মাল পানি দিয়েছি, কোনো কুসুম গরম পানি না। স্বাদ মতো লবণ আর সাথে নর্মাল পানি দিয়ে নরমালি একটা ডো বানিয়ে এটা আমরা মাত্র ৫ মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। ৫ মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে দেখেন ৫ মিনিট পর ঠিক এরকম আরেকটু নরম হয়ে গেছে। তো এরপরে আমরা উপর থেকে আরেকটু শুকনো আটা ছিটিয়ে ধরা যায় ঠিক এরকম করে নিয়েছি যে হাতে লেগে না যায়। এরপরে লেচিগুলো করে নিয়েছি। তো এখন এই লেচির উপর দিয়ে সমান করে নেব আমরা। সমান করা হয়ে গেলে এর সাথে সামান্য একটু রান্নার তেল দিয়ে এটা আবারও আমরা ৫ মিনিটের জন্য রেখে দিচ্ছি এক সাইডে। তো ৫ মিনিটের মধ্যেই এই যে আমরা তেল দিয়েছি না, এর জন্য অনেকটা রাবারি হয়ে যাবে। তো সামান্য একটু উপর থেকে তেল দিয়ে এভাবে রেখে দিবেন ৫ থেকে ১০ মিনিটের জন্য, কমপক্ষে ৫ মিনিট আর কি, উপরে বেশি হলেও সমস্যা নেই। তো দেখেন অনেকটা বেশি রাবারি হয়ে গেছে। এই রাবারি হওয়ার জন্যই মূলত এই পরোটাটা অনেক বেশি নরম তুলতুলে হবে এবং এটা খেতেও নরমালি যেরকম আমরা রুটির ডো তৈরি করি সাথে সাথে বানিয়ে নিই, তার থেকে অনেক বেশি ভালো লাগবে খেতে। এরপরে তেমন কোনো কাজ নেই, দেখেন সুন্দর করে গোল করে নিয়েছি। এখন এটাকে যে এইভাবে একটু বেলে বড় করে নিচ্ছি। তবে বেলার সময় এখানে আর এক্সট্রা করে শুকনো আটা বা ময়দা ছেটাতে হবে না। গায়ে যে তেল লাগানো আছে সেটাতেই বেলা হয়ে যাবে। তো একটু বড় করে নিয়ে আমরা এটাকে একটু চারদিক থেকে কেটে কেটে দিচ্ছি ঠিক এইভাবে। এই যে কেটে কেটে দিয়েছি না, এর জন্য হবে কি, ভেতরে অনেক লেয়ার হবে। তো এইভাবে এখন আমি একটার উপর আরেকটা জাস্ট এইভাবে উঠিয়ে নেব। তো এই যে এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটা উঠিয়ে নেব এবং এরপরে গোল করে এটাকে পেঁচিয়ে আমরা রুটি বেলে ফেলবো। তো এই তো এই যে দেখেন, এর জন্য ভেতরে অনেক ছোট ছোট অসংখ্য লেয়ার হবে। আর এই লেয়ারগুলোর জন্য কিন্তু এই রুটি বা পরোটাটা অনেক বেশি নরম থাকবে। তো দেখেন ঠিক এইভাবে আমরা এটাকে সুন্দর করে গোল করে নিয়েছি। এখন আবারও সেম ভাবে একটু বেলে নিচ্ছি। এই পরোটাটা আমার বাসার বা আমি নিজেও পছন্দ করি একটু মোটা করে বানাতে এবং খেতে। তো আপনি চাইলে আরেকটু পাতলা করে বেলতে পারেন। এটা একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগে, ঠিক এরকম করে দেখেন। এরপরে এটা মাংসের ঝোল অথবা যেকোনো একটা সবজি ডাল দিয়ে খেতে এত মজার। একদিন বানিয়ে ট্রাই করতে পারেন। তো ২ টা পাশ একটু ছ্যাঁকা হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে ১ চা চামচের মতো এরপর আমরা ভেজে নেব একটু লাল লাল করে। ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবং তেলে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু চাইলে ফ্রোজেনও করা যায়। ফ্রোজেন করতে চাইলে এপাশে ওপাশে জাস্ট ১ সেকেন্ড ২ সেকেন্ড একটু করে তাপ দিয়ে এরপর এটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলেই হবে ডিপ ফ্রিজে নামিয়ে। এরপর যখন ভাজবেন তখন জাস্ট বের করে ভেজে নিলেই ঠিক এরকম একদম নরম তুলতুলেই হবে। তো আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা ভালো লাগবে খেতে। তো ভিডিওতে তো শুধু দেখেই বুঝতে হবে, খাওয়ার কোনো অপশন নেই। তো খাওয়ার অপশন থাকলে না হয় একটু খেয়েই দেখতেন। তবে সেই অপশন যেহেতু নেই, তাই কষ্ট করে আপনাকেই বাসায় একটু তৈরি করে খেতে হবে এর টেস্ট বুঝতে হলে। তো ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করে নেবেন। আর যদি বেশি ভালো লেগে যায় দেখা মাত্রই, তাহলে টুক করে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখে বানিয়ে নিতে পারে। একদম সহজ রেসিপিতে নরম তুলতুলে অনেকটা বেশি মজার এই পরোটা রেসিপিটা। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।